চম্পাইপুর নগরে গোসাই পতাই দিছে তোর সনম আমি কেন পাচ্ছি না পূজা কিসেরই কারণে তাই তো আমি আর এখানে থাকবো না এখনই চলে যাব সেই দেবপুর শহর দেখি ওই দেবতার কাছ থেকে আমি একখানা পুষ্পাঞ্জলি আদায় করতে পারি কিনা তাই তো আমি চলে যাব
সেই দেবরাজের কাছে, দেখি সেই দেবরাজ আমাকে কি বলে। আমি সারা ইন্দ্রপুর তন্ন তন্ন করে ঘুরেছি হয়রান, এখানে এসে পেলাম আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজে হয়েছি হয়রান, এখানে এসে পেলাম দেবরাজের সন্ধান। দেবী, তুমি ওই সময় এখানে কেন? শুনেন মহারাজ, সকল দেবী পাচ্ছে পূজা প্রতি ঘরে ঘরে, আমি কেন পাচ্ছি না পূজা? কিসেরই কারণে? দেবী, তুমি যদি একটি বুক খেতে পারো চন্দ্র শত করে করে, তবে বুক খেতে পারো তুমি প্রতি ঘরে ঘরে। তাই নাকি? তাই তো আমি আপনার কথা মতো চলে যাব সেই চাঁপাইনগর চাঁদ সদাগরের বাড়ি, দেখে চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করতে পারি কিনা। ইহরে চল সে পাতা চাঁপাইনগর, দমকে দমকে চলছে গো পতায়, পতা সদয় গো মানো, ইয়াদ পথের মাঝে গো দায়, পতায় দিছে তোর সাদো, কত চলছে গো পতায়, পতা শুধু গো মানো, চম্পাইপুর নগরে গো যায়, পতায় দিছে তোর সাদো, জনক শহরে গো যায়, পতায় কুঙ্গার মতো দিল, চান্দ চান্দ বইলা গো পতায়, পতা ডাকি চলা দিল, এক ডাকো দুই না ডাকে, পতায় দিল ডাকো দিল, ছয় না ডাকে রোগ কালে, চান্দু নিষ্ঠা দেশ দিল, শান্ত না ডাকে রোগ কালে, চান্দু গর্জি গায় দিল, ওরে চল সে পাতা চাঁপাইনগর, এই তো আমি চাঁপাইনগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? কে কে আমার নাম ধরে ডাকছো? যার নাম শুনলে আগে ছাগল এক গাছে জল খায়। আমি এই চাঁপাইনগর নগরের অধিপতি, আমার নাম ধরে ডাকার কেউ সাহস পাচ্ছে না। কে তুমি আমার নাম ধরে ডাকছো? বলো তুমি কে? আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আমি প্রাসাদে আছি। তুমি কে? আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনতে পারিনি। আমি হলাম শিবের কন্যা বিশ্বহরি, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। ও তাহলে তুমি সামান্য একটা দেবী। বলো দেবী, আমার কাছে কি জন্য এসেছো? ওগো চাঁদ, আমি বড় আশা করি তোমার প্রাসাদে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে এই নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি পুষ্পাঞ্জলি দিবি। তাই নাকি পদ্মা? আমি যদি একটি পুষ্পাঞ্জলি দিলে তুমি প্রতি ঘরে ঘরে ভোগ খেতে পারো, তাহলে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিব। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে চাঁদ। ও
আরে কথা ভুলে গেছি বদ্দা, তাহলে তোমার পুষ্পাঞ্জলি কি কি দিয়ে দিব? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। চাপাই দুগ্ধ দিয়ে কলা, 3 তদ্দি সবরি কলা, আর কিছু খাটি কি হলেই চলবে। তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না না, যেভাবেই হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি আমি আমার দেবীত্ব লাভ করব। তাই তো আমি এখানে আরেকটি সময় অপেক্ষা করি, চাঁদের পুষ্পাঞ্জলি গ্রহণ করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করব। এই তো আমি এসে গেছি বদ্দা। ঠিক আছে চাঁদ, তোমার পুষ্পাঞ্জলি সদরে গ্রহণ করো বদ্দা। একই চাঁদ, হ্যাঁ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে কোথায় গ্রহণ করবে? ওই তো চোখের মাঝে ভিন্ন শোভা দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলেই চলবে। তাই নাকি পদ্মা দেবী? তাহলে তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে যাচ্ছি। এ কি বলছো চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সওদাগর, নাম তোমার চাঁদ সওদাগর। তুমি আমার আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাব। বাহ! পদ্মা দেবী, মানুষকে তুমি সম্মান করতে জানো। সম্মান করেই কাজ আমার। তাহলে এসো, আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আসি। তবে তাই চলো চাঁদ। কি পদ্মা, কিসের শব্দ শোনা যাচ্ছে? কোথায় সওদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। তাহলে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মনের ভুল ধারণা। এসো পদ্মা। তবে তাই চলো। কি পদ্মা, তুমি ওখানে কি করছো? তাহলে শুনতে চাও চাঁদ? হ্যাঁ, আমি শুনতে চাই। সুযাত্রের কালী কুযাত্রের মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক ঝগড়াবাজি ছিল, তাদের একটি খেয়ে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। ছি ছি ছি, আমি ঘৃণায় মরে যাই। তুমি একটা দেবী হয়ে সামান্য একটা কুড়ি বেলের লোভ তুমি সামলাতে পারলে না। আমি তোমাকে দিব পূজা, যাই না হস্তে পূজা আমি শিব দুর্গামণি, আর সেই না হস্তে পুজবো আমি যাও যাও পদ্মা দেবী, এই মুহূর্তে তুমি আমার রাস্তার সাথে করো। ওগো চাঁদ, হ্যাঁ, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি এনে দাও। আমি তোমাকে কখনো পুষ্পাঞ্জলি দেব না। ইহ কি হাই গো, কাঁদছে রে পদ্মায় পূজারো লাগিয়া কি। ওগো চাঁদ, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তোমাকে কখনো পুষ্পাঞ্জলি দিব না বদ্দা। তোমায় বলি ওই হে গো চাঁদ, চাঁদ বলি যে তো মারে হাই গো দয়া করে একটি গো পদা দিয়া দে বাবারে। এই না হস্তে পুজি গয়া আমি, এই গো শিব উড়ি গাহা মোহনী, সেই না হস্তে দিব গো পূজা, দেই গো খা আই খা কানিও কি। ওগো চাঁদ, হ্যাঁ, আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্প
পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তোমাকে কখনো পুষ্পাঞ্জলি দেব না। না হস্তে ও জগ তুমি হাই গো শিবদ অর্গা মনি হস্তে বুঝলে গো পোতা খুশি হইব চলে যাও না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? আমি তোমাকে কখনো পুষ্পাঞ্জলি দেব না বাবা। পূজা নই হে দিলারে চান্দ চান্দ পূজা নই হে দিলা গো কলঙ্কেরি ডালি রে চাঁদ মাথায় তো ওইলা নীলা। শোনো চাঁদ, বলো বাবা। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। শুনো বাবা দেবী, এই চন্দ্র সদাগর বাহু এক বছর থাকা পর্যন্ত আমি বাবা দেবীকে কখনো বকে দিব না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? আমি যুদ্ধ করতে চাই। ঠিক আছে চাঁদ, আমিও দেখে নিব। আমি হলাম শিবের কন্যা বিশ্বহরী, অষ্টকোটি নাগের দেবী। এই পদ্মার বাহুতে কত শক্তি আছে আর যাদের বাহুতে কত শক্তি আছে তা আবার পরীক্ষা হয়ে যাক। কি চাহান্দুরে দে করে তার কত শক্তি আছে। কি পহদারে দেহে একবারে তার কতই শক্তি আছে। পূজা নই হে দিলারে চাঁদ চাঁদ পূজা নই হে দিলা কলঙ্ক গাইলারে চাঁদ জগত জরি। পুত্র মারবরে চাঁদ চাঁদ কালি দর্শা করে হাই গো তোমায় চাঁদ ডোবাই গো মারব দরিয়া কারো পারে পুত্র না পাও মারিতে গো পদ্মা কাহালি গো ওরে সাগরে ওই যে শরণের দাসী গো পদ্মা পাহানাবো ও তোমারে। তাই নাকি চাঁদ? এই পদ্মা কারো প্রাসাদে দাসী হবে না, হবে তা সময় বলে দিবি। ছয় পুত্র যদি রে চাঁদ চাঁদ না পাহাইবা তারি বারে ওই শরণের দাসী রে চাঁদ বানায় ও আমার।
করে। পারবে না পদ্মা দেবী, কোনোদিন তুমি পারবে না। শোনো চাঁদ, হ্যাঁ বলো পদ্মা। আমি তোমাকে এখনো শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। না, আমি তোমাকে কখনো পুষ্পাঞ্জলি দিব না পদ্মা। ঠিক আছে চাঁদ, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি বলি বলি কৌশলী, পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই, তবেই আমার নাম শিবের কন্যা বৃষহরি, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। বিদায় চাঁদ, বিদায়। দাও পদ্মা, যখন নিবে সেটা তখন, এখন আর নয়। এই কোথায় কোথায় মাঝি কর্ণধর? আমাদের কেন স্মরণ করেছেন মহারাজ? শোনো মাঝি কর্ণধর, তোমরা আমার 14 ডিঙা মধুঘর কোথায় ডুবে রেখেছ? আপনার 14 ডিঙা মধুর ওই কালিয়া সাগরে ডুবে রেখেছি মহারাজ। শোনো মাঝি কর্ণধর, তোমরা অতি সত্তর আমার ওই মধু 14 ডিঙা মধুঘর সাধন করে নিয়ে আসছো। বা